What prompted your decision to convert to Islam? I started just to have big questions about life, the universe and everything. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়াতে যেমন ইসলামের বৃদ্ধি ঘটছে, ঠিক সমান তালে বৃদ্ধি পেয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বুকে ইসলামের প্রভাব। অস্ট্রেলিয়ার সরকারের বিভিন্ন দপ্তরে বহু অস্ট্রেলিয়ান মুসলিমস সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আজ এ কথা বলতে কোনো প্রকার দ্বিধা হয় না যে সারা বিশ্বের সমস্ত দেশের মতো অস্ট্রেলিয়ার বুকেতেও ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। আর সেখানকার মুসলিমরা হলো একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যা অস্ট্রেলিয়ার সমাজকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে যথেষ্ট কন্ট্রিবিউট করে। কাঙ্গারুর এই ভূমিতে ইসলাম ও মুসলিমদের প্রেজেন্স বা উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে সেখানকার মসজিদগুলোর মধ্য দিয়ে, সেখানকার ইসলামিক স্কুলগুলোর মধ্য দিয়ে, আর একই সাথে হালাল খাদ্য বিতরণীগুলোর সংখ্যার মধ্য দিয়ে। এগুলোর সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হলো অস্ট্রেলিয়ার বুকে অস্ট্রেলিয়ান মুসলিমদের বিভিন্ন ভূমিকা পালন করা। পার্লামেন্টের মেম্বার হিসাবে ডক্টরস, লয়ার্স, ডিপ্লোম্যাটস, পুলিশ, এমনকি মিলিটারি এন্টারপ্রেনার্স অ্যান্ড লেকচারার্স। ইন দিস স্টোরি, আজকের এই কাহিনীতে আমরা এমন একজন বিউটিফুল লেকচারারের কাহিনী শুনব যিনি এই অস্ট্রেলিয়ার বুকেই ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছেন, যিনি ইসলাম গ্রহণ করেছেন। ডক্টর সুসান কার্ল্যান্ড হলেন একজন ডিস্টিংগুইশড একাডেমিক, যিনি একই সাথে রাইটার আর সোশ্যাল কমেন্টেটর। ডক্টর সুসান কার্ল্যান্ড তিনি তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন ফ্রম দ্য স্কুল অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এনকোয়ারি অ্যাট মোনাশ ইউনিভার্সিটি। আর এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে তিনি তার পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি আজ সেখানেই সার্ভ করে যাচ্ছেন অ্যাজ দ্য ডাইরেক্টর অব দ্য ব্যাচেলর অব গ্লোবাল স্টাডিজ প্রোগ্রাম। 2020 সালে তিনি প্রেস্টিজিয়াস চার্চিল ফেলোশিপ অর্জন করেছিলেন, আর একই সাথে তিনি পেয়েছিলেন অ্যান এআরসি ডিসকভারি আর্লি ক্যারিয়ার রিসার্চ অ্যাওয়ার্ড। ফাইটিং ইসলাম হলো একটা আলোড়ন সৃষ্টিকারী বই, আর এই হলেন সেই সুসান যিনি এই বইয়ের লেখিকা। আর 2017 সালে বইটি পাবলিশ করেছিল মেলবোর্ন ইউনিভার্সিটি পাবলিশিং। আর তিনিই হলেন কো অথর অব দ্য 6th এডিশন অফ দ্য রিসার্চ প্রসেস। হোয়াট হ্যাপেন্স নেক্সট হলো এক জনপ্রিয় পডকাস্ট, আর তিনি হলেন তার হোস্ট, যেখানে তিনি অতি প্রয়োজনীয় সাবজেক্টস নিয়ে আলোচনা করে থাকেন। তার রিসার্চকে তুলে ধরার জন্য সুসানকে আমন্ত্রণ করা হয়েছিল অ্যাট দ্য ইউএন ইন জেনেভা, আর তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস ইন দ্য ওয়ার্ল্ড, আর অস্ট্রেলিয়ার 20 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিমেল ভয়েসের মধ্যে একজন। এরূপ মাল্টি ট্যালেন্টেড এক অস্ট্রেলিয়ান বোন ডক্টর সুসান কার্ল্যান্ড, যিনি ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম উইমেন ইন অস্ট্রেলিয়া, তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি। মাত্র 19 বছর বয়সে ডক্টর সুসান কার্ল্যান্ড ইসলাম গ্রহণ করেন, আর তার ইসলামকে খুঁজে বের করার জার্নি খুবই ফ্যাসিনেটিং। যখন সুসানকে প্রশ্ন করা হয় যে কোন বিষয়টা তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল, তখন তিনি বলেন, I started just to have big questions about life, the universe and everything, and I started to explore lots of different answers to those questions. আমি বড় বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম, জীবন নিয়ে, মহাবিশ্ব নিয়ে, সব কিছুই নিয়ে। আর তাই আমি শুরু করে দিলাম এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা। এই সমস্ত প্রশ্নের উত্তর কে কোন দিক থেকে দিচ্ছে আর কিভাবে দিচ্ছে। আর আমি অবাক হয়ে আবিষ্কার করলাম যে একমাত্র ইসলাম কন্টিনিউয়াসলি আমার সামনে উত্তর নিয়ে এসে দাঁড়াচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো ছিল আমার কাছে অর্থপূর্ণ। ডক্টর সুসান কার্ল্যান্ড বিভিন্ন ধর্মের উপর রিসার্চ করেন, আর তার এই সমস্ত রিসার্চ তাকে একটা বিষয়ে কনভিন্সড করে তোলে যে একমাত্র ইসলাম হলো তার জন্য সঠিক ধর্ম, আর তার এই কনভিকশন তাকে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করায়। তিনি এমন এক অমুসলিম পরিবার থেকে এসেছেন যে পরিবার ছিল যথেষ্ট ধার্মিক। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির একজন সোসিওলজি লেকচারার হিসাবে একটা সময় তাকে কোনো মুসলিম যুবককে বিয়ে না করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল। ইসলামের দিকে সুসান কার্ল্যান্ডের জার্নি মোটেই সহজ ছিল না। তিনি ছিলেন এক ব্রোকেন হোম, ভগ্ন পরিবারের সন্তান। সুসান নিজের মায়ের ফিলোজফিকেই নিজের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে চলছিলেন। যে ওয়ার্শিপ অর্গানাইজেশনে তার মা সদস্য ছিলেন, সুসানও তার সদস্য হয়ে ওঠেন। কিন্তু সেখানে সুসানকে যা কিছু শেখানো হয়েছিল সেসবেই তিনি সন্তুষ্ট থাকতে পারেননি। ধর্ম নিয়ে তিনি তার বিশ্বাস ও জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেন। সৃষ্টিকর্তা গডকে আরও উত্তমরূপে জানার এক বাসনা তার অন্তরে সৃষ্টি হয়, আর তখনই তিনি খ্রিস্টান ধর্মের বাইরে বিশ্বের অন্যান্য ধর্মগুলোকে স্টাডি করা শুরু করেন। তবে দুঃখের বিষয়টা হলো সেই ধর্মগুলোর মধ্যে ইসলাম ছিল না। ডক্টর সুসান কার্ল্যান্ড নিজেই স্বীকার করেন যে সে সময় ইসলাম ছিল তার কাছে এক খুবই ফরেন রিলিজিয়ন, এক বিদেশি অজানা ধর্ম, এমন এক ধর্ম যা ভায়োলেন্সে পূর্ণ,
তার পরিবারের কাছে ইসলাম ছিল এতটাই অপ্রিয়, এতটাই অপছন্দনীয়, এমনকি তার মা চাইতেন যে যদি তার কন্যা একজন ড্রাগ ডিলারকে বিবাহ করেন তাহলে তার কোনো অসুবিধা নেই, তবুও যেন সুসান কোনো মুসলিম যুবককে বিয়ে না করে। একজন মুসলিম পুরুষের থেকে একজন ড্রাগ ডিলার অনেক উত্তম। কিন্তু দে প্ল্যান অ্যান্ড আল্লাহ অলসো প্ল্যানস অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। এক অপরিকল্পিত ঘটনা সুসানকে ইসলামের দিকে আকৃষ্ট করে তোলে। ঘটনাটা হলো, একদিন অ্যাক্সিডেন্টালি তিনি একটা টিভি শো দেখতে শুরু করেন, এমন এক টিভি শো যেখানে ইসলামের বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করা হচ্ছিল। আর ঘটনা হলো, সুসান এই শো বন্ধ করে অন্য কোনো চ্যানেলে যেতে পারেননি। সেখানে তিনি যা কিছু শুনেছিলেন সেসব বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য তিনি বিভিন্ন আর্টিকেলস খুঁজে বের করার চেষ্টা শুরু করে দিলেন, ইসলামিক লিটারেচার্স, ইসলামিক লেকচার্স। আর একটা পর্যায়ে ইসলাম নিয়ে তার ইন্টেন্সিভ স্টাডি সুসানের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলল যে একমাত্র ইসলামে তিনি তার শান্তি ও প্রশান্তি খুঁজে পাবেন, সেই পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি যা পৃথিবীর সমস্ত মানুষ খুঁজে বেড়াচ্ছে। আর এই পর্যায়ে এসেই তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। নেক্সট সুসানস জার্নি ওয়াজ নট ইজি। ইনফ্যাক্ট তাকে প্রাথমিকভাবে তার ইসলাম গ্রহণের এই কথা তাকে তার নিজের মায়ের কাছ থেকেই গোপন করতে হয়েছিল, কিন্তু তকদিরের লেখনী ছিল ভিন্ন। একদিন সুসানকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হলো যেখানে পোর্ক তথা শুয়োরের গোশত সার্ভ করা হয়েছিল। আর এই কথা নবমুসলিম সুসানের অজানা ছিল না যে পোর্ক ইসলামে নিষিদ্ধ। তকদির তাকে এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিল যেখানে সুসানের পক্ষে তার ইসলাম গ্রহণ লুকিয়ে রাখা আর সম্ভব ছিল না। ফাইনালি সুসান সত্যের মুখোমুখি দাঁড়াবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু এরপর যেটা ঘটল তা সুসান এক্সপেক্ট করেননি। সুসানের নিজের মা, যাকে তিনি এতদিন ইসলাম বিরোধী বলে জেনে এসেছিলেন, সেই মা তিনি তার নিজের কন্যার ইসলাম গ্রহণের কথা জানতে পারার পর সুসানকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু সুসানের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্য হয়ে যাওয়ার পর সুসানের সেই এতদিনের পরিচিত সমাজ সুসানের কাছে কেমন যেন অপরিচিত হয়ে উঠল। সুসানের দিকে ছুড়ে দিতে থাকলো বিরূপ মন্তব্য। সুসানের জীবনকে তীক্ষ্ণ ক্রিটিসিজমে তিক্ত করে তুলতে থাকলো। বাট ইভেঞ্চুয়ালি, ঘটনাক্রমে 5 বছর পর সুসানের জীবনের অলিন্দ মুসলিম ও অমুসলিম দুই প্রকার বন্ধুতেই ভরে গেল। It was when I was about 17, I started to question why I believed what I did. I started to wonder, do I believe what I do because I think it's true? সম্ভবত আমার বয়স যখন 17, আমার মনে একটা প্রশ্নের উদয় হলো যে ধর্ম হিসাবে আমি যা বিশ্বাস করি, আমি কেন তা বিশ্বাস করি? আমি কি শুধুমাত্র এ কারণে বিশ্বাস করি যে আমার বিশ্বাসের ধর্মটা সত্য, সঠিক, নাকি শুধুমাত্র এ কারণে যে এই বিশ্বাসের উপরেই আমার লালন পালন হয়েছিল? সর্বশেষে বিশ্বের প্রতিটি অমুসলিমের কাছে আমাদের মুসলিমদের পক্ষ থেকে একটাই আবেদন যে অন্তত একবার এই প্রশ্নটা নিজেরা নিজেদেরকে করুন, আর অন্তত একবার ইসলাম অধ্যয়ন করে দেখুন, অন্তত একবার নিজে কুরআন পড়ে দেখুন।